ভালো করে বুঝবা। আসো পারফেক্টলি আঁকি। জিওমেট্রিক্যালি পারফেক্ট না হলে এটা দেখতেই নিজেই কনফিউজ হয়ে যায়। আসো এখানের মধ্যে দুইটা স্লিট আছে, একটা হচ্ছে ধরো তোমার এখানে, আর একটা হচ্ছে কোথায় এখানে। এই দুইটা স্লিটের ঠিক মাঝখানে একটা পয়েন্ট নিব, একটা লাইন টানবো। দুইটা স্লিট থেকে কি হবে, লাইট বের হবে, লাইট বের হবে। এখানে গিয়ে ডার্ক ফ্রিঞ্জ তৈরি করবে অথবা ব্রাইট ফ্রিঞ্জ তৈরি করবে। এবার এখানে একটা অ্যাঙ্গেল তৈরি করবে যেটা হচ্ছে থেটা, যেটা হচ্ছে কি থেটা, হচ্ছে থেটা। এখানে একটা অ্যাঙ্গেল তৈরি করবে যেটা হচ্ছে কি থেটা। এবার আমরা যদি এখানের মধ্যে এই ট্রায়াঙ্গেলের কথা চিন্তা করি, তাহলে tan থিটা সমান সমান কত? এই যে দূরত্বটা আছে এটা কি সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ থেকে nth ডার্ক অথবা সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ থেকে nth ব্রাইটের দূরত্ব। এই যে এটা আছে এটা হচ্ছে স্লিট থেকে স্ক্রিনের দূরত্ব। যদি tan থিটা করো তাহলে কি আসবে, পারপেন্ডিকুলার বাই 20। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে একটা পারপেন্ডিকুলার টানবো। দেখো এরকম করে একটা পারপেন্ডিকুলার টানলাম, বরাবর পারপেন্ডিকুলার, ঠিক আছে। এবার দেখো ভালো করে খেয়াল করো, তোমার এই অ্যাঙ্গেলটাও কি হয়ে যাবে, থেটা হয়ে যাবে। অ্যাঙ্গেলটা থেটা হলে এর অপোজিটে যে অ্যাঙ্গেলটা সেটা তার জন্য কি অ্যাঙ্গেলটা যেটা তো এটা অপোজিট বেস হবে, সরি ইকুইভ্যালেন্ট, সরি পারপেন্ডিকুলার। এটা কি ট্রায়াঙ্গেল অ্যাঙ্গেলটা আছে তোমার কোনো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মধ্যে, যেমন ধরো তুমি থিটাটার কথা চিন্তা করো, এটা একটা বেসের সাথে যুক্ত ছিল আর একটা হাইপোটেনাসের সাথে যুক্ত ছিল, ঠিক আছে। সেই যাদের সাথে যুক্ত থাকবে তারা কি হবে, বেস অথবা হাইপোটেনাস, ঠিক আছে। তো হয় এটা বেস না হয় এটা বেস, হয় এটা হাইপোটেনাস না হয় এটা হাইপোটেনাস, ঠিক আছে। ওকে, এবার একটু জিনিস বোঝার চেষ্টা করো, তোমার এখানের মধ্যে এটার তুলনায় এটা বড়, দুইটা স্লিটের মধ্যবর্তী দূরত্ব, তাই বলে এটা হচ্ছে কি হাইপোটেনাস। দুইটা স্লিটের মধ্যবর্তী দূরত্ব কত, স্মল এ, ঠিক আছে। আর তোমার যদি বুদ্ধি থাকে তুমি বুঝবা যে আসলে এখানে কি এতটুকু কি পাথ ডিফারেন্স। পাথ ডিফারেন্স কি, এই যে এটা আছে এই গ্রিন লাইনটা, এই লাইটের এই গ্রিন লাইনটা, ঠিক আছে। এটা থেকে যদি আমি কি করি, এই গ্রিন লাইনটাকে বাদ দিই, লাইটের এই গ্রিন লাইনটাকে বাদ দিই, তাহলে আমি কি পাবো, পাথ ডিফারেন্সটা পাবো। ক্লিয়ার, ঠিক আছে। এবার আমার এখানের মধ্যে সাইন থিটা যদি করি, কি করব, সাইন থিটা, সাম পিপল হ্যাভ, সাম পিপল হ্যাভ, ঠিক আছে। তার মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, এটা হচ্ছে কি সাইন থিটা। বুঝা গেছে? এতটুকু বুঝছো? ভেরি গুড। এবার তুমি আমাকে বলো থিটা অ্যাঙ্গেলটা কি অনেক বড় হবে? না, তোমার এই যে এ আছে, দেখো এর ভ্যালু দেখবে সবসময় 0 পয়েন্ট সামথিং মিলিমিটার, তাহলে এর ভ্যালু কি অনেক ছোট। এর ভ্যালু অনেক ছোট হলে স্লিট গুলা কি অনেক বড় কাছে, অনেক কাছে। এর ভ্যালু অনেক ছোট হলে স্লিট গুলা কি অনেক কাছে না, অনেক কাছে। এবার স্লিট যদি অনেক কাছে হয় তাহলে তুমি চিন্তা করে দেখো এই অ্যাঙ্গেল গুলি কি অনেক বড় হবে? না, অনেক বড় হবে না, ঠিক আছে। তার মানে থিটা ছোট, থিটা ছোট হলে মাথায় রাখবা, থিটা ছোট হলে, থিটা ছোট হলে তোমার এখানে tan থিটা সমান সমান কি আসবে, sin থিটা। থিটা যদি ছোট হয় তাহলে tan থিটা সমান সমান কি আসে, sin থিটা। এখান থেকে তুমি লিখতে পারো xn, কি লিখতে পারো xn, নিচে দিতে পারো d, এখান থেকে কি লিখতে পারো del x ডিভাইডেড বাই a, ঠিক আছে। এটা হচ্ছে তোমার একটা ফর্মুলা। তুমি এখান থেকে লিখতে পারো, চাইলে কি লিখতে পারো তুমি এখান থেকে লিখতে পারো xn সমান সমান কি, xn সমান সমান del x d ডিভাইডেড বাই a। ক্লিয়ার, বুঝে গেছে? তাহলে এটা তোমার একটা ফর্মুলা, ফর্মুলাটা সুন্দর করে মাথায় রাখতে হবে, ইম্পর্টেন্ট আছে।
কম্পারেটিভলি ভাই কি থেকে স্মল হইতে হবে জি এটা ইফ স্মল থিটা স্মল বুঝো না, ছোট অ্যাঙ্গেল মানে জিরোর কাছাকাছি একটা অ্যাঙ্গেল, 0 ডিগ্রির কাছাকাছি একটা অ্যাঙ্গেল। এটা কি ছিল টেম্পারেচার নিচে গিয়েছিল ঠিক আছে। ফর্মুলা মাথায় থাকবে। এখানের মধ্যে xn কি ডিস্টেন্স অফ nth ব্রাইট অথবা nth ডার্ক ফ্রম সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ, del x কি পাথ ডিফারেন্স, d কি ডিস্টেন্স বিটুইন স্লিট এন্ড স্ক্রিন, a কি ডিস্টেন্স বিটুইন টু স্লিটস। b by a ওকে ঠিক আছে ওকে। বইটা দাও তো একটু, আমরা থাকবে অ্যাঙ্গেল ইন্ডিকেটর ওকে। তাহলে এটা হচ্ছে আমাদের ফর্মুলা, ঠিক আছে। সামনে যাই আমরা। ওকে, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে angular displacement between caused by separation between two fringes। এছাড়া আর কোনোভাবে এটাকে সংজ্ঞায়িত করা যাচ্ছে না। angular displacement between অথবা caused by fringe separation, ঠিক আছে। ডিসপ্লেসমেন্ট আচ্ছা, fringe separation দেখো তোমার এখানের মধ্যে এটা বাংলায় বলা হচ্ছে ঝালরের কৌণিক বিস্তার, ইংলিশে কি বলা যায় না গুগল মারেন না। ধরো তোমার এখানে কি আছে, এখানের মধ্যে তোমার দুইটা ফ্রিঞ্জ আছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে মধ্যে ড্র করি। ওকে, যাক যেটাই হোক, আমাদের এখানের মধ্যে আমরা যদি একজনের জন্য থিটা বের করি, দেখো তো দেখো তোমার পরপর দুইটা ব্রাইট, পরপর দুইটা ব্রাইটের জন্য এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হবে এটাই হচ্ছে যে কি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কজড বাই ফ্রিঞ্জ সেপারেশন। কি বলা হয়? ফ্রিঞ্জ সেপারেশন। ফ্রিঞ্জ সেপারেশন আমরা মানে কি? ফ্রিঞ্জ সেপারেশন মানে হচ্ছে ফ্রিঞ্জ সেপারেশন মূলত বোঝায় হচ্ছে তোমার দুইটা ফ্রিঞ্জের লেন্থ, হ্যাঁ, দুইটা ফ্রিঞ্জের মাঝখানকার লেন্থ। তো দেখো এটার মাঝখান থেকে এটার মাঝখানকার লেন্থ, তুমি যদি এই দুইটা ব্রাইটের মধ্যবর্তী দূরত্বটা দেখো তাহলে তুমি এখানে কি পাবা? দুইটা ফ্রিঞ্জের দূরত্ব পাবা, তো যেটাকে বলা হয় কি ফ্রিঞ্জ সেপারেশন। এখন এটার জন্য এখানে মাঝখানে কি হবে? একটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট তৈরি হবে, ঠিক আছে? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট তৈরি হবে। এই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটা কি? থিটা। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটা কি? থিটা। দেখো প্রথমটার জন্য আমরা পাচ্ছি কি? ধরো প্রথমটার জন্য আমরা এখানের মধ্যে পাই থিটা অ্যাঙ্গেল, থিটা 1 পাই। দ্বিতীয়টার জন্য আমরা কি পাই? থিটা 2 পাই। তাহলে আমার এখানের মধ্যে এই থিটাটা কিভাবে পাওয়া যাবে? থিটা 1 মাইনাস থিটা 2। তাহলে আমার এখানের মধ্যে এই যে থিটা আছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, এটা সমান সমান কত হবে জানো? এটা সমান সমান হবে হচ্ছে আমার ল্যামডা বাই এ অথবা ল্যামডা বাই এ। ল্যামডা বাই এ হবে, শুধু ল্যামডা বাই এ। আরেকটা ফর্মুলা আছে, ওটা শেখার দরকার নেই, সেম ফর্মুলা জাস্ট ভিন্নভাবে লিখছি। ইসাক স্যারের বইয়ের মধ্যে ফর্মুলাটা শেখার কোনো দরকার নেই। ওকে, তাহলে আমরা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের অংশটা পড়ছি। ওকে,
হুম দরকার নেই। হুম ওকে, intensity and interference. Intensity and interference, ঠিক আছে? ওকে, intensity and interference। আচ্ছা, ইন্টেন্সিটি মানে একটা লাইট কতটা ব্রাইট হবে। হ্যাঁ, বলো দেখি এটা কিসের সাথে নির্ভর করে? অ্যামপ্লিটিউডের সাথে। কিসের সাথে? অ্যামপ্লিটিউডের সাথে। ধরো একটা ওয়েভ হচ্ছে এরকম, তো এটা কি কম ইন্টেন্সিটির ওয়েভ ডিনোট করে, আর একটা ওয়েভ হচ্ছে এরকম, ধরো এটা কি বেশি ইন্টেন্সিটির ওয়েভকে ডিনোট করতেছে, অথবা আমরা বলতে পারি এটা কম ইন্টেন্সিটি লাইটকে ডিনোট করে, এটা বেশি ইন্টেন্সিটি লাইটকে ডিনোট করে। তো কোনটা বেশি ইন্টেন্সিটি? যার অ্যামপ্লিটিউড বড় তার ইন্টেন্সিটিও কি বড়, বেশি। তাহলে এখানের মধ্যে ইন্টেন্সিটি আর অ্যামপ্লিটিউডের সম্পর্কটা কত? এরকম এরকম দেখো, intensity directly proportional to square of amplitude। বুঝা গেছে? জি ভাইয়া। বুঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউড বের করা শিখেছি? হ্যাঁ ভাইয়া শিখেছি, মনে হয় ভুলে গেছিলাম। পসিবলি নো। আচ্ছা, রেজাল্টেন্ট ওয়েভ। আসো বাবা, আছে আছে, না না, আসো এখানে দেখলেও চলবে। এটা একটা ওয়েভ, এটা ধরো কি আরেকটা ওয়েভ, ঠিক আছে? এই দ্বিতীয় ওয়েভটা ধরো কি একটু বড়, ক্লিয়ার? এবার এটার অ্যামপ্লিটিউড ধরো কত? a1, এটার অ্যামপ্লিটিউড ধরো কত? a2, ঠিক আছে? আমি তোমাকে বললাম যে রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউড বের করতে। কি বের করতে? রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউড। মাথায় রাখবে রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউড ভেক্টরের রেজাল্টেন্টের মতো হয়। রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউড কি হয়? ভেক্টরের রেজাল্টেন্টের মতো হয়। দিস স্কয়ার প্লাস দ্যাট স্কয়ার প্লাস 2 দিস দ্যাট cos অ্যাঙ্গেল বিটুইন देम, ঠিক না? ভেক্টরে কি ইউজ করি? অ্যাঙ্গেল বিটুইন देम। কিন্তু এখানে অ্যাঙ্গেল বিটুইন देम ইউজ করব না, এখানে কি ইউজ করব? ফেজ ডিফারেন্স বিটুইন देम ইউজ করব। ফেজ ডিফারেন্স বিটুইন देम, ফেজ ডিফারেন্স বিটুইন देम, ঠিক আছে? জি ভাই। বুঝছো? জি। ওকে, এবার তোমার এখানে ইন্টারফারেন্সে তুমি বলো, ইন্টারফারেন্সে দুইটা ওয়েভে অ্যামপ্লিটিউড কি একই নাকি ভিন্ন? ভিন্ন। আচ্ছা, এখানে দুইটা সোর্স কি একই না? জি জি। তাহলে দুইটা লাইট কি একই না? জি জি। স্লিট দিছে দুইটা লাইট বের, এগুলো একই না? একই বের হলে তাদের অ্যামপ্লিটিউড কি একই। তাহলে ইন ইন্টারফারেন্স, ইন্টারফারেন্সে কি হবে? ইন্টারফারেন্সে a সমান সমান কি হবে? অ্যামপ্লিটিউড কি হবে? সমান হবে না? অ্যামপ্লিটিউড কি হবে? সমান হবে। সমান হবে। ভাই আমার একটা প্রশ্ন আছে। আচ্ছা, এটা অ্যামপ্লিটিউডের কাহিনীতে না যায়। কি? না না, বুঝছি মানে অ্যামপ্লিটিউডে আছে আমরা। উই আর ইন অ্যামপ্লিটিউড। আমরা এখান থেকে ইন্টেন্সিটিতে যাব, ঠিক আছে? আমি কিছুক্ষণ আগে একটা জিনিস চিন্তা করছি, ওটা করলে আমার কয়েকটা লাইন বেড়ে যাবে না। আমি দুই দিকে স্কয়ার করে দিই। এক কাজ করি, দুই দিকে স্কয়ার করে দিলাম। আচ্ছা বলো, এখান থেকে আমি কি এটা লিখতে পারি না যে ইন্টেন্সিটি ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট ইনটু a স্কয়ার? লিখতে পারি? অথবা আমরা এটা লিখতে পারি না যে এটা তো লিখতেই পারি যে i ডিভাইডেড বাই k সমান সমান a স্কয়ার, লিখতে পারি? জি ভাইয়া, পারি তো। তাহলে আমরা এখানে a স্কয়ারের পরিবর্তে কি লিখব? i ডিভাইডেড বাই k। i ডিভাইডেড বাই k এর পরিবর্তে কি লিখব?
I divided by k. I1 স্কয়ার ডিভাইডেড বাই কে। এর পরিবর্তে কি লিখব? I2 স্কয়ার ডিভাইডেড বাই কে। এর পরিবর্তে কি লিখব? হ্যাঁ, কিছু লিখতে পারবো না, স্কয়ার থাকলে না লিখতেছিলাম, ঠিক না? জি ভাইয়া। আচ্ছা, তাও একটা ভুল করছি মনে হচ্ছে। দেখো, a স্কয়ার থাকলে i ডিভাইডেড বাই কে হবে, তা আমি এটার উপর আলাদা করে স্কয়ার দিচ্ছিলাম ভুলে। ঠিক আছে, এটা দেওয়ার দরকার নাই। ঠিক আছে, এবার দেখো তোমার এখানে এদের উপর কি লাগবে? স্কয়ার লাগবে। এদের উপর স্কয়ার না থাকলে তুমি উপরের এই ফর্মুলাটা কাজে লাগাইতে পারবা না। তো এদের উপর স্কয়ার না থাকলে আনো না, রুট একটা দাও, স্কয়ার নিয়ে আনো। তাহলে রুট দাও, ভেতরে কি আসবে? i1 কে, i2 কে। ঠিক আছে, cos ফেজ ডিফারেন্স। ক্লিয়ার বিষয়টা? এবার সব ক্ষেত্রে কে এর মান কি? একই। সব ক্ষেত্রে কে এর মান কি? একই। আচ্ছা, আমার প্রশ্ন নিতে পারে যে কে এর মান সব ক্ষেত্রে একই কেন? কনস্ট্যান্টের ভ্যালু কনস্ট্যান্ট থাকে। হ্যাঁ, সব ক্ষেত্রে কে এর মান একই কেন? কে হচ্ছে একটা কনস্ট্যান্ট, দুইটা সম্পর্কের মাঝে একটা কনস্ট্যান্ট। জি ভাইয়া। a স্কয়ার আর i, এই দুইটার মাঝখানে কনস্ট্যান্ট, মানে i আর a এর সম্পর্কের কনস্ট্যান্ট হচ্ছে কি? i আর a স্কয়ার সম্পর্কের কনস্ট্যান্ট হচ্ছে কি? কে। তো দুনিয়াতে যত ইন্টেন্সিটির জন্য যত অ্যামপ্লিটিউড পাওয়া যাবে, অথবা যত অ্যামপ্লিটিউডের জন্য যত ইন্টেন্সিটি পাওয়া যাবে, সব ক্ষেত্রে কে এর মানটা কি? সেম। বুঝছো? জি ভাইয়া। এখানে কে কে গুণ হয় কে স্কয়ার হবে, যেটার উপর আলাদা করে রুট পড়বে, এরপর এটা বের হয়ে যাবে। জি ভাই। দুই দিকে কে থাকার কারণে আমরা কি করে দিব? কাটাকাটি করে দিব। তাহলে i সমান সমান i1 প্লাস i2 প্লাস 2 রুট ওভার i1 i2 cos ফেজ ডিফারেন্স। ঠিক আছে, তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের ইন্টেন্সিটির ফর্মুলা। জি ভাইয়া। কিসের ফর্মুলা? ইন্টেন্সিটির ফর্মুলা। ইন্টেন্সিটির ফর্মুলা, বুঝছো? জি। তো কি শিখছি? রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউডের ফর্মুলা শিখছি। জি ভাই। শিখছি না? এবার রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউড থেকে আবার কিসের ফর্মুলা শিখছি? রেজাল্টেন্ট ইন্টেন্সিটির ফর্মুলা শিখছি। জি। রেজাল্টেন্ট ইন্টেন্সিটি বুঝা গেছে? জি ভাইয়া। দুইটা ওয়েভ আসতেছে, একটা ওয়েভের ইন্টেন্সিটি i1, একটা ওয়েভের ইন্টেন্সিটি i2, রেজাল্টেন্ট ইন্টেন্সিটি এটা হবে। আচ্ছা, এই বলো এক্ষেত্রে দুইটা স্লিট দিয়ে যে দুইটা লাইট বের হবে, বা দুইটা স্লিট দিয়ে যে দুইটা লাইট বের হবে, এটা এবং এটা, এই দুইটার ক্ষেত্রে ইন্টেন্সিটি একই হবে না? এটার ইন্টেন্সিটি আর এটার ইন্টেন্সিটি একই না? জি ভাইয়া। তো এদের ইন্টেন্সিটি যদি একই হয়, তাহলে রেজাল্টেন্ট ইন্টেন্সিটিতে কি আমরা i1 i2 দিব, নাকি সব ক্ষেত্রে শুধু i বসাবো? সব ক্ষেত্রে i বসাবো। তাহলে ফর ইন্টারফারেন্স কি পাই আমরা? দেখো, ফর ইন্টারফারেন্স দেখো, i প্লাস i প্লাস 2 i ইন্টু i কি হবে? i স্কয়ার আর রুট মিলে শুধু i cos ফেজ ডিফারেন্স। তাহলে এখানে কি 2i প্লাস 2i cos ফেজ ডিফারেন্স। 2i কমন নাও, 1 প্লাস cos ফেজ ডিফারেন্স। ক্লিয়ার? ওকে, অপেক্ষা করো। আমরা একটা ফর্মুলা জানি, 1 প্লাস cos 2i সমান সমান কি? 2 cos স্কয়ার a। তো দেখো এখানে যে অ্যাঙ্গেলটা এখানে তার অর্ধেক, তাহলে এখানে কি হবে? 2i 2 cos স্কয়ার অ্যাঙ্গেলের অর্ধেক। বুঝা গেছে? এরপর আসো, তাহলে এখানে কি হচ্ছে? 4i cos স্কয়ার। বুঝা গেছে? ভেরি গুড, ভেরি গুড। এই বলো, তোমার ইন্টারফারেন্সে স্ক্রিনে কি কি তৈরি হয়? স্ক্রিনে কি কি তৈরি হয় বলতে হয় ব্রাইট ফ্রিঞ্জ, না হয় ডার্ক ফ্রিঞ্জ। ডার্ক ফ্রিঞ্জ। তো ডার্ক ফ্রিঞ্জের ইন্টেন্সিটি কত? ডার্ক ফ্রিঞ্জের ইন্টেন্সিটি কত বলো? লিখাই নেই, কমন সেন্স। 2n - 1
আরে ডার্ক ফ্রিঞ্জের ইন্টেন্সিটি কমন সেন্সে দিয়ে বলো, একটা অন্ধকার জায়গা, এখানে লাইটের ইন্টেন্সিটি কত? ও 0 0 0 ডার্ক ফ্রিঞ্জের ইন্টেন্সিটি কত? 0। আর ব্রাইট ফ্রিঞ্জের ইন্টেন্সিটি কত? 1। এই ব্রাইট ফ্রিঞ্জের ইন্টেন্সিটি বলো 1। ব্রাইট ফ্রিঞ্জের ইন্টেন্সিটি আছে, ডার্ক ফ্রিঞ্জের ইন্টেন্সিটি 0 আর ব্রাইট ফ্রিঞ্জের ইন্টেন্সিটি আছে। এবার একটা জিনিস বোঝার চেষ্টা করো, ইন্টারফারেন্সে তোমার হয় ব্রাইট ফ্রিঞ্জ তৈরি হবে, না হয় ডার্ক ফ্রিঞ্জ তৈরি হবে। তাহলে ব্রাইট ফ্রিঞ্জের জন্য যে ইন্টেন্সিটি এটা ম্যাক্সিমাম ইন্টেন্সিটি, জি। আর ডার্ক ফ্রিঞ্জের জন্য যে ইন্টেন্সিটি এটা মিনিমাম ইন্টেন্সিটি, লিস্ট ইন্টেন্সিটি বা মিনিমাম ইন্টেন্সিটি। বুঝা গেছে? জি ভাইয়া। ওকে, তাহলে আমরা এখানে কি লিখবো? আমরা এখানে লিখবো ফর, আমরা এখানে লিখবো, দেখো, ফর ম্যাক্সিমাম ইন্টেন্সিটি কি লিখবো? ফর ম্যাক্সিমাম ইন্টেন্সিটি। ফর ম্যাক্সিমাম ইন্টেন্সিটি দেখো ফর্মুলাটা দেখো একটু। ফর্মুলাটা হচ্ছে এটা, i সমান সমান এটা, ঠিক না? জি ভাইয়া। আচ্ছা, এটাও i হয়ে গেছে, এগুলো i হয়ে গেছে, এটা কিন্তু রেজাল্টেন্ট, মানে রেজাল্টেন্ট i, i রেজাল্টেন্ট, ঠিক আছে? জি ভাইয়া। ওকে, এদিক দেখো। ওকে, ফর ম্যাক্সিমাম ইন্টেন্সিটি, জি, ম্যাক্সিমাম ইন্টেন্সিটি তুমি কি করবা? ব্রাইট ফ্রিঞ্জের জন্য যে ফেজ ডিফারেন্স সেটা বসাই দিবা। জি, ব্রাইট ফ্রিঞ্জের ফেজ ডিফারেন্স কত দেখা যাবে না, ইভেন মাল্টিপল অফ পাই, জি, ঠিক আছে? 2 2 কাটা যাবে, জি, 2 2 কাটা যাবে। এবার দেখাও cos স্কয়ার n পাই, জি ভাই, এই cos 180 কত? 1। cos 360 কত? 1। cos 720 কত? 1। মোট কথা হচ্ছে তুমি পাইয়ের ইভেন বা অড মাল্টিপল রাখো এখানে, জি, cos দিয়ে অপারেট করো, দিন শেষে কি পাবা? 1 পাবা। প্লাস 1 মাইনাস 1 এরকম পাইতে পারো, কিন্তু যেহেতু তোমার এখানে স্কয়ার আছে, প্লাস 1 মাইনাস 1 মন বিয়া ইস্যু, তাহলে তোমার এখানে দিন শেষে কি আসবে? 4i আসবে। তাহলে তোমার ম্যাক্সিমাম ইন্টেন্সিটি সমান সমান কি? 4 ইনটু ইন্টেন্সিটি, বুঝছো? অথবা ইন্টেন্সিটি অফ ব্রাইট ফ্রিঞ্জ, এটা কি ইন্টেন্সিটি অফ ব্রাইট ফ্রিঞ্জ। আর মিনিমাম ইন্টেন্সিটি কত? মিনিমাম ইন্টেন্সিটি 0 0। মিনিমাম ইন্টেন্সিটি কত? 0। মিনিমাম ইন্টেন্সিটি হচ্ছে 0। ক্লিয়ার? জি ভাইয়া। ইজি না? ওকে, তাহলে এতটুকুর মধ্যে আমাদের ইয়াং এর ডাবল স্লিট এক্সপেরিমেন্ট পুরোপুরি শেষ। তাহলে এই পেজের মধ্যে আমরা যে ফর্মুলা গুলো শিখছি ওগুলো ফর্মুলা আকারে নেক্সট পেজে লিখে রাখি। কি দেখতেছিলে এতটুকুর মধ্যে? আচ্ছা, প্রথম হচ্ছে তোমার রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউডের ফর্মুলা, এরপর হচ্ছে রেজাল্টেন্ট ইন্টেন্সিটির ফর্মুলা, এরপর হচ্ছে তোমার কি আইম্যাক্স, ঠিক আছে? তো এখানে কি রেজাল্টেন্ট, এটা হইতে পারে কি ইন্টেন্সিটি, রেজাল্টেন্ট ইন্টেন্সিটির ফর্মুলা কত? আই সমান সমান resultant intensity I1 plus I2 plus 2 root over I1 I2 cos phase difference, ঠিক আছে? জি ভাইয়া। তাহলে এটা একটা ফর্মুলা গেল আমাদের। এরপর আরেকটা কি ছিল? রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউড। রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউড কি ছিল? রুট ওভার, মানে ওটা হচ্ছে ভেক্টরের মতন ফর্মুলাটা আর কি, ভেক্টরের রেজাল্টেন্ট যেরকম ওরকম, ঠিক আছে? জি, root over a1 square
ঠিক আছে? এরপরে কি ছিল? ম্যাক্সিমাম ইন্টেন্সিটি। জি ভাইয়া। ম্যাক্সিমাম ইন্টেন্সিটি। ইন্টারফারেন্স একটা আছে তো। ইন্টারফারেন্সটা 4i cos স্কয়ার। ওটা সমস্যা নাই, ঠিকই ওটা। রেজাল্টিং ইন্টেন্সিটি ফর ইন্টারফারেন্স। রেজাল্টিং ইন্টেন্সিটি ফর কি? ইন্টারফারেন্স। ফর ইন্টারফারেন্স। তাহলে ফর ইন্টারফারেন্সটাকে লিখবো, পাশে লিখবো। আসো, ফর কি? ইন্টারফারেন্স। কি আসতেছিল এটা? 4i cos স্কয়ার। ফর i cos স্কয়ার phase difference by 2. phase difference by 2. ওকে, ঠিক আছে। এরপরে ম্যাক্সিমাম 4i। এখানে আই দেখি বুঝাচ্ছে ইন্টেন্সিটি অফ দা সোর্স। জি ভাইয়া। বুঝছো? ক্লিয়ার? জি। আর কি ফর্মুলা বলাইছি লাস্ট পেজে? আর বলার নেই। আর বলাই না এতটুকু। এরপরে বলো মিনিমাম ইন্টেন্সিটি কত? 0। ক্লিয়ার? ওকে। ডিফ্লেকশন। বলো ডিফ্লেকশন কি? বলো। লাইট যখন হালকা বেঁকে যায়, ওটাকে কি বলে? ডিফ্লেকশন, বেন্ডিং অফ লাইট। কখনো এটা যখন লাইট কি করে, শার্প এজ দিয়ে পাস করে, শার্প এজ দিয়ে পাস করে। লাইট যখন শার্প এজ দিয়ে পাস করে এবং বেন্ড করে, তখন ওটাকে কি বলা হয়? তখন ওটাকে বলা হয় ডিফ্লেকশন। যেমন ধরো আমাদের স্লিটে শার্প এন্ড কয়টা? 2টা। ঠিক আছে? ওকে। আসো এবার দেখো, তো ডিফ্লেকশন আমরা দুই ধরনের পড়বো। একটা হচ্ছে যে ফ্রেনেল ক্লাস অফ ডিফ্লেকশন, আর একটা কি ফ্রনহফার। একটা কি ফ্রনহফার। আসো ফ্রেনেলের কাহিনী শুনি। ফ্রেনেল কি করছে? ফ্রেনেল একটা স্লিট নিছে। কি নিছে? এখানে স্লিট শুধু কয়টা? একটাই স্লিট। ঠিক আছে? এরপর কি আছে? স্ক্রিন আছে। ঠিক আছে? বোঝা যাচ্ছে? এবার দেখো, তোমার এখানের মধ্যে এদিক দিয়ে কি হবে? লাইট সোর্স থেকে লাইট আসবে। এবার লাইট যদি শুধুমাত্র স্ট্রেট লাইনেই পাস করতো, তাহলে ব্রাইট ফ্রিঞ্জ কই তৈরি হতো? শুধুমাত্র এখানে। কিন্তু এখানের মধ্যে ব্রাইট ফ্রিঞ্জ উপরে তৈরি হবে, নিচেও তৈরি হবে। তার মানে কি? তার মানে লাইট এদিকে আসে কি করছে? বেন্ড হইছে, তার ডিরেকশন চেঞ্জ করছে। এখন এখানের মধ্যে কিন্তু তোমার কি পাবা না? এখানের মধ্যে তোমার ফ্রিঞ্জ পাবা না। কি হবে না? ফ্রিঞ্জ পাবা না। এখানে পাবা ম্যাক্সিমা, মিনিমা। মানে মাঝখানেরটা কি হবে? একটু বেশি বড় হবে। ঠিক আছে? মাঝখানেরটা কি হবে? একটু বেশি বড় হবে। এটাই কি বলতে পারো তুমি? সেন্ট্রাল ম্যাক্সিমা। কি বলতে পারো? সেন্ট্রাল ম্যাক্সিমা। কি বলতে পারো তাকে? সেন্ট্রাল ম্যাক্সিমা। সিএম, সরি, সেন্ট্রাল ম্যাক্সিমা। ঠিক আছে? জি। এরপরে দেখো, এরপরে তোমার এখানের মধ্যে আবার কি তৈরি হবে? আবার এখানের মধ্যে একটা গ্যাপ দেওয়ার পরে কি তৈরি হবে? ম্যাক্সিমা তৈরি হবে। কিন্তু এই ম্যাক্সিমাটা সেন্ট্রাল ম্যাক্সিমা থেকে প্রস্থে কি ছোট হবে। ঠিক আছে? এরপরে কি আরো একটা ম্যাক্সিমা তৈরি হবে, কিন্তু এটা তার আগেরটার তুলনায় ছোট হবে। ঠিক একইভাবে নিচেও কি তৈরি হবে। ক্লিয়ার?
ওকে, এই তৈরি হলো একটা, এরপরে আর একটা তৈরি হলো। আচ্ছা, তো এটাকে কি বলতেছিলাম? এটাকে বলছিলাম সেন্ট্রাল ম্যাক্সিমা। কোনটাকে? এটাকে কি বলছিলাম? সেন্ট্রাল ম্যাক্সিমা। এটা কি বলবো? ফার্স্ট ম্যাক্সিমা। এটা কি বলবো? ফার্স্ট ম্যাক্সিমা। এটা কি বলবো? ফার্স্ট মিনিমা। ফার্স্ট, এটা কি বলবো? ফার্স্ট মিনিমা। এটা কি বলবো? সেকেন্ড মিনিমা। এটা কি বলবো? সেকেন্ড মিনিমা। ঠিক আছে, এরপর এটা কি বলবো? সেকেন্ড ম্যাক্সিমা। এটা কি বলবো? সেকেন্ড ম্যাক্সিমা। ঠিক আছে, বুঝা গেছে? কিন্তু ফ্রেনেলের ক্ষেত্রে একটা লিমিটেশন ছিল। ফ্রেনেলের ক্ষেত্রে লিমিটেশন কি? ফার্স্ট মিনিমা গুলো ক্লিয়ারলি অবজার্ভ করা যাচ্ছিল না। লিমিটেশন কি ছিল? ফার্স্ট ইয়াগুলা মিনিমা গুলা ক্লিয়ারলি অবজার্ভ ফার্স্ট মিনিমা were not observed, were not able to observe clearly. ঠিক আছে, এখন দেখো তো এটা ক্লিয়ারলি অবজার্ভ করার জন্য কি করতে হবে? দেখো এখান থেকে লাইট আসতেছে না, এই লাইটটাকে কি করতে হবে? এই লাইটটাকে এরকম করে ঠিক এই মাঝখানে কি করতে হবে? কনভার্জ করতে হবে। কি করতে হবে? কনভার্জ করতে হবে। যদি আমি ফার্স্ট ম্যাক্সিমা ভালো করে অবজার্ভ করতে চাই, জি ভাইয়া, বুঝার চেষ্টা করো, তোমার এদিক দিয়ে যে প্যারালাল লাইনগুলো আছে এগুলো এখানের মধ্যে কনভার্জ করতে হবে যাতে সেন্ট্রাল ম্যাক্সিমাটা কি তৈরি হয়? একটু ছোট তৈরি হয়, আর ফার্স্ট মিনিমা গুলো যেন কি হয়? অবজার্ভ করা যায়। ঠিক আছে, জি ভাইয়া, ওকে। তো এই কাজটা কে করছে? এই কাজটা কে অ্যাচিভ করছে? ফ্রনহফার। ফ্রনহফার কে অ্যাচিভ করতে পারছে? ফ্রনহফার অ্যাচিভ করতে পারছে। ঠিক আছে, ফ্রনহফার অ্যাচিভ করছে কিভাবে? দেখো ফ্রনহফার কি করছে? দেখো ফ্রেনেল থেকে ফ্রনহফারটা বুঝাইবে নি। আসো, আসো দেখো ফ্রনহফার কি করছে? ফ্রেনেল আর ফ্রনহফারের মধ্যে পার্থক্য কি ছিল? দেখো এটা কি ফ্রেনেল, এটা কি ফ্রনহফার। তো ফ্রেনেলের যে লাইট গুলো আসছিল ওগুলো কনভার্জ হচ্ছিল না, মানে এরকম ভালো করে কনভার্জ হচ্ছিল না। কনভার্জ হচ্ছিল বলেই তো আমার সেন্ট্রাল ম্যাক্সিমা তৈরি হচ্ছে, কিন্তু বেশি কনভার্জ হচ্ছিল না, আমার আরো কনভার্জ করতে হবে। তো ফ্রনহফার কি করছে? লাইট গুলোকে আরো কনভার্জ করছে। কি করছে? আরো কনভার্জ করছে। ঠিক আছে, এবার এটা সে কিভাবে অ্যাচিভ করছে? দেখো এটা সে কিভাবে অ্যাচিভ করছে, দেখো ওকে আসো, এখান থেকে যে লাইটটা তৈরি হবে এটা কি সব ডিরেকশনে বের হবে না এরকম? জি ভাইয়া, সব ডিরেকশনে বের হবে না। আচ্ছা, সব ডিরেকশনে বের হবে, হোয়াট ডাজ দ্যাট মিন? দেখো এটা একটা পয়েন্ট না? সোর্সকে তুমি কি পয়েন্ট হিসেবে ট্রিট করতে পারো না? পয়েন্ট হিসেবে তো ট্রিট করতে পারো। তাহলে এই পয়েন্ট থেকে কি হবে? লাইটটা ডাইভার্জ হবে। দেখো দেখো পরে লিখো, এই পয়েন্ট থেকে লাইটটা কি হবে? ডাইভার্জ হবে। পয়েন্ট থেকে লাইটটা কি হবে? ডাইভার্জ হবে। পয়েন্ট থেকে লাইটটা কি হবে? ডাইভার্জ হবে। ঠিক আছে, জি। আমি ওদিকের গুলো দেখাইলাম না, কারণ আমার সামনে এক্সপেরিমেন্ট, আমি পিছন দিয়ে ডাইভার্জ লাইন দিয়ে কি করব? ঠিক না, আমার এক্সপেরিমেন্ট কোন দিকে? সামনে। তো এক্সপেরিমেন্ট যেহেতু সামনে, আমার কথাবার্তাও কি নিয়ে হবে? সামনের লাইট গুলো নিয়ে হবে। আচ্ছা, তো দেখো এগুলো কি ডাইভার্জ করতেছে না? তো ডাইভার্জ করা লাইন গুলাকে কি করতে হবে? আগে প্যারালাল করতে হবে। তো প্যারালাল করার জন্য আমাদের ফ্রনহফার কি করছে? এখানের মধ্যে একটা কি ইউজ করছে? লেন্স ইউজ করছে। কি ইউজ করছে? লেন্স ইউজ করছে। এটা কোন লেন্স? কনভেক্স। কোন লেন্স এটা? কনভেক্স লেন্স। এটা কোন লেন্স? কনভেক্স লেন্স। তো কনভেক্স লেন্স কি করে?
ডাইভার্জিং লাইনকে প্যারালাল করে, ডাইভার্জিং লাইনকে কি করে, প্যারালাল করে, তাহলে ডাইভার্জিং লাইনগুলোকে কি করে ফেলবে, প্যারালাল করে ফেলবে, প্যারালাল করে ফেলবে, বুঝছো? জি ভাইয়া, ডাইভার্জিং লাইনগুলোকে কি করবে, প্যারালাল করবে, ডাইভার্জিং লাইনগুলোকে কি করবে, প্যারালাল করবে। ওকে। না, আচ্ছা বলো তো দেখি ফ্রেনেলের সমস্যাটা কই ছিল? ওখানে ইয়া ফার্স্ট ম্যাক্সিমামটা অবজার্ভ ছিল না ভালো করে। হ্যাঁ, তাহলে এটার সমাধান কি? আমরা ইউজ আ কনভেক্স লেন্স। না না না, এটা না তো আচ্ছা বাবা, তোমার এই জায়গায় দেখো, তোমার এই জায়গায় যে লাইটটা আসতেছে, জি তুমি যদি এই লাইটটাকে কি করো, বেশি করে কনভার্ট করো, জি তাহলে কি হবে, তোমার সেন্ট্রাল ম্যাক্সিমাম একটু ছোট হয়ে আসবে, ফার্স্ট মিনিমা গুলো কি অবজার্ভ করা যাবে, ভিজিবল হবে। জি এখন এখন তো কাহিনী আমি করে দিলাম, হুম কিন্তু লাইন তো প্যারালাল বানিয়ে দিলাম, কোন লাভ হইলো, না কোন লাভ হইলো? না এই লাইনগুলো যদি এভাবে যায়, হুম এই লাইনগুলো যদি কি হয়, এভাবে যায় তাহলে সেন্ট্রাল ম্যাক্সিমা তৈরি হবে, ফার্স্ট মিনিমা দেখাই যাবে না, ঠিক আছে? জি তাহলে এখানে কি দরকার, ওকে না তো কনভেক্স লেন্স দরকার। কেন কনভেক্স লেন্স দরকার? দেখো, আরো বলা যাচ্ছে কনভেক্স লেন্স জি বুঝার চেষ্টা করো, কনভেক্স লেন্স ডাইভার্জিং লাইটকে প্যারালাল করে, প্যারালাল লাইটকে কনভার্জিং করে, ওকে ডাইভার্জিং লাইটকে প্যারালাল করে, হুম আবার প্যারালাল লাইনকে কি করে, কনভার্জ করে। কনভার্জ করে, বুঝছো? জি ভাইয়া, তো কনভেক্স লেন্সকে কি বলে, কনভার্জিং লেন্স বলে, কি বলে? কনভার্জিং এবার যে লাইট গুলো ঢুকছে এগুলোকে কনভেক্স লেন্স কি করে দিল, কনভার্জ করে দিল। সেন্ট্রাল ম্যাক্সিমা এখন কি হয়ে গেল, একটু ছোট হয়ে গেল, ফার্স্ট মিনিমা গুলো কি হয়ে গেল, ভিজিবল হয়ে গেল, ভিজিবল হয়ে গেল, বড় বললো না, কি বলবা, ভিজিবল হয়ে গেল, ঠিক আছে? জি ভাইয়া, এটা হচ্ছে ফ্রনহফার এক্সপেরিমেন্ট। জি তো তোমার এখানের মধ্যে কোনটা কারেক্ট, ফ্রনহফার নাকি ফ্রেনেল? দুইটাই কারেক্ট, কারণ দুটোটা একই এক্সপেরিমেন্ট, আচ্ছা দুটোটাই কি এই যে এক্সপেরিমেন্ট। একই এক্সপেরিমেন্ট, ঠিক আছে? জি ভাইয়া, দুইটাই একই এক্সপেরিমেন্ট। এখন তোমার প্রশ্ন হইতে পারে যে ভাইয়া, ঠিক আছে আপনি খুব সুন্দর করে আমাকে বুঝাইছেন জি যে ফার্স্ট ম্যাক্সিমাটা কিভাবে তৈরি হচ্ছে, কিন্তু আমাকে একটু বুঝান তো ভাই, এই ফার্স্ট সরি আপনি বুঝাইছেন সেন্ট্রাল ম্যাক্সিমা কিভাবে তৈরি হয়েছে, আপনি একটু বুঝান তো ফার্স্ট ম্যাক্সিমা কিভাবে তৈরি হয়েছে। এটা কোনো ব্যাপার না, এটা কোনো ব্যাপার না আসো, ঠিক আছে, ওকে, এটা কোনো ব্যাপার না, আসো বুঝি। তো তোমার এই দিক দিয়ে কি হবে, লাইট একটু বেগে যাবে না, জি ভাইয়া, ধার ঘেসে কি হবে, লাইট বেগে যাবে না। জি ভাইয়া, তো এই যে লাইটটা বেগে গেছে, দেখো ভালো করে দেখো, গ্রিন কালার লাইট গুলো কিন্তু বেগে গেছে, জি বেগে যাওয়ার পরে কিন্তু পরস্পর কি প্যারালাল, জি পরস্পর কি প্যারালাল, প্যারালাল, একজন আরেকজনের প্যারালাল। জি তাহলে এখন লেন্স কি করবে, এটাকেও কনভার্জ করবে, কিন্তু দেখো এখানে একটা মেইন অ্যাক্সিস আছে, কি আছে, মেইন অ্যাক্সিস, এটাকে বলা হয় কি মেইন অ্যাক্সিস, মানে যে অ্যাক্সিস এর উপরে আমার লেন্সটা আসলে আছে, জি এটাই কি মেইন অ্যাক্সিস। এই যে গ্রিন কালার লাইন গুলো আছে বা গ্রিন কালার লাইট গুলো আছে, এগুলো কি মেইন অ্যাক্সিসের সাথে প্যারালাল, না প্যারালাল, পরস্পর প্যারালাল, কিন্তু মেইন অ্যাক্সিসের সাথে প্যারালাল না। তো মেইন অ্যাক্সিসের সাথে প্যারালাল হইলে সেন্ট্রাল ম্যাক্সিমার এখানে কনভার্জ করবে, কিন্তু মেইন অ্যাক্সিসের সাথে প্যারালাল না হলে কনভার্জ করবে কিন্তু অন্য জায়গায় কনভার্জ করবে, ঠিক আছে? তাহলে কনভার্জ করছে কোথায়, আচ্ছা দাঁড়া আরেকটু বাড়া করে দেওয়া উচিত ছিল, কনভার্জ করছে কোথায় বলো, ফার্স্ট ম্যাক্সিমার জায়গাটাতে। এরপর কি তৈরি করছে, ফার্স্ট ম্যাক্সিমা তৈরি করছে, বুঝছো? এভাবে ফার্স্ট ম্যাক্সিমা তৈরি হয়েছে। তাহলে এই দিক দিয়ে ফার্স্ট ম্যাক্সিমা কিভাবে তৈরি হয়েছে বুঝতেছো? জি ভাইয়া, দেখো, বাহ দেখো, তোমার এখান থেকে একটা কি আসছে, লাইট আসছে, এটার সাথে প্যারালাল আরেকটা লাইট আসছে এখানের মধ্যে, এই দুটোটা কি করছে, কনভার্জ করছে, কনভার্জ করে কি তৈরি করছে, ফার্স্ট ম্যাক্সিমা তৈরি করছে। বুঝে গেছে বিষয়টা? উপরে নিচে ফার্স্ট ম্যাক্সিমা কিভাবে তৈরি হচ্ছে, বুঝছো? ওকে, তাহলে এখন আমরা আগে কি পড়ছিলাম, ইন্টারফারেন্সের ক্ষেত্রে শর্ত পড়ছিলাম না ব্রাইট ফ্রিঞ্জের জন্য, এখন আমরা শর্ত পড়ব, কিন্তু শর্তগুলো কি একটু শর্টকাটে পড়ব। তো ম্যাক্সিমা যেটা আছে, ম্যাক্সিমা যেটা আছে এটাকে আমরা ব্রাইট ফ্রিঞ্জের মতন ট্রিট করবো আর কি, বুঝো নাই? মানে এখানে ম্যাক্সিমা বলছে, ওখানে ব্রাইট ফ্রিঞ্জ বলছে, কিন্তু দিন শেষে
একই জিনিসই বুঝাচ্ছি। এখানেও তোমার কি হচ্ছে, ওভার সুপারপজিশন হচ্ছে, ওখানেও কি হচ্ছে, সুপারপজিশন হচ্ছে। আচ্ছা আসো, কন্ডিশন ফর ম্যাক্সিমা, ম্যাক্সিমার জন্য কন্ডিশন। আচ্ছা কন্ডিশন কি কি দিয়ে, মানে কাকে কাকে ব্যবহার করে কন্ডিশন তৈরি করা হয়? একটা হচ্ছে ফেজ ডিফারেন্স, আর একটা হচ্ছে পাথ ডিফারেন্স। ঠিক আছে, ওকে। আগে ফেজ ডিফারেন্সের কন্ডিশন কি ছিল ম্যাক্সিমার জন্য? ইভেন মাল্টিপল অফ পাই, ইভেন মাল্টিপল অফ পাই। ঠিক আছে, এটা কি ছিল? কন্ডিশন ছিল, ঠিক না? কিন্তু এখন এই কন্ডিশনটা ম্যাক্সিমার জন্য হবে না, এই কন্ডিশনটা মিনিমার জন্য হবে। তাহলে ম্যাক্সিমার কন্ডিশনটা কি? উল্টা। উল্টা মানে কি? অড মাল্টিপল অফ পাই, অড মাল্টিপল অফ পাই, অড মাল্টিপল অফ পাই। এটা কিসের মধ্যে? আচ্ছা দেখো, একটা জিনিস বলি তোমাকে, এখানে ফেজ ডিফারেন্স দিয়ে শর্ত থাকলেও ফেজ ডিফারেন্সের শর্তটা কখনো কাজে লাগে না। তাহলে পাথ ডিফারেন্স দিয়ে মাথায় রাখো, পাথ ডিফারেন্সের শর্তগুলো মাথায় রাখো। তাহলে পাথ ডিফারেন্সের শর্ত কি? ম্যাক্সিমার জন্য পাথ ডিফারেন্সের শর্ত কি ছিল? বা আগের বার ব্রাইট ফ্রিঞ্জের জন্য কি ছিল? ল্যামডা বাই 2 এর ইভেন মাল্টিপল, ঠিক না? এবার কি হবে? ল্যামডা বাই 2 এর অড মাল্টিপল, অড মাল্টিপল। অপেক্ষা করো, অপেক্ষা করো। ল্যামডা বাই 2 এর কি? অড মাল্টিপল, অড মাল্টিপল। ঠিক আছে, এই যে পাথ ডিফারেন্স আছে, পাথ ডিফারেন্স সমান সমান কত? a sin থিটা। এটা কোথা থেকে শিখছি? আগের থেকে। দেখো sin থিটা সমান সমান কি? পাথ ডিফারেন্স। জি ভাইয়া। পাথ ডিফারেন্স সমান সমান কি? a sin theta, a sin থিটা। পাথ ডিফারেন্স সমান সমান কি? a sin theta, a sin থিটা। তাহলে a sin থিটা সমান সমান কি? 2n plus 1 lambda by 2। এখানে n এর মান যদি 1 আসে, ধরো তোমাকে কি দেওয়া আছে? ধরো তোমাকে পাথ ডিফারেন্স দেওয়া আছে, জি ভাইয়া, ওয়েভলেন্থ দেওয়া আছে, ভাইয়া বলছে কততম ম্যাক্সিমা তৈরি হয়েছে। তাহলে তুমি n এর মান ধরো কত পাইছো? 0 পাইছো। জি ভাইয়া। তাহলে কততম ম্যাক্সিমা তৈরি হয়েছে? সেন্ট্রাল ম্যাক্সিমা তৈরি হয়েছে, সেন্ট্রাল ম্যাক্সিমা তৈরি হয়েছে, ঠিক না? জি ভাইয়া। কি তৈরি হয়েছে? সেন্ট্রাল ম্যাক্সিমাম, সেন্ট্রাল ম্যাক্সিমা তৈরি হয়েছে। আর যদি n এর মান কত হয়? 1 হয়, জি ভাইয়া, তাহলে ফার্স্ট ম্যাক্সিমা তৈরি হয়েছে। জি। n এর মান যদি 2 হয়, তাহলে কি হবে? সেকেন্ড ম্যাক্সিমাম তৈরি হয়েছে, সেকেন্ড ম্যাক্সিমা তৈরি হয়েছে। বুঝা গেছে? জি ভাইয়া। এটা তোমাকে অন্যভাবেও দিতে পারে, a এর মান দিয়ে দিতে পারে, থিটার মান দিয়ে দিতে পারে, ল্যামডার মান দিয়ে দিতে পারে। জি। এরপর জিজ্ঞেস করতে পারে যে কোন ম্যাক্সিমা তৈরি হয়েছে। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, জি। হ্যাঁ একটা জিনিস খেয়াল করো, তোমার এখানে এতটুকু আছি, একটা জিনিস খেয়াল করো, তোমার এখানের মধ্যে কি বলো দেখি? সেন্ট্রাল ম্যাক্সিমা কারা তৈরি করছে? প্যারালাল লাইনস, হোয়াইট কালার প্যারালাল লাইন গুলো না? জি। দেই বলে এদের এই কোন লাইনটা বেশি দূরত্ব অতিক্রম করছে, কোনটা কম দূরত্ব অতিক্রম করছে, নাকি সবাই প্রায় একই দূরত্ব অতিক্রম করছে? না, সবগুলা ডিফারেন্ট দূরত্ব অতিক্রম করছে। তুমি কনভার্জিং এর কারণে বলতেছো আর কি, ঠিক না? কনভার্জিং এর ওটা অ্যাভয়েড করো। হ্যাঁ, তাহলে সেম দূরত্ব অতিক্রম করছে, তাহলে কি সেম দূরত্ব অতিক্রম করছে, বুঝছো? সেম দূরত্ব অতিক্রম করছে। আমি বলি মূলত আমরা পাথ ডিফারেন্স কিভাবে বের করি? যেমন ধরো গ্রিন কালার দুইটার মধ্যে আমি পাথ ডিফারেন্স বের করব, কনভার্জিং এর সময় পাথ ডিফারেন্স বের করে না, পাথ ডিফারেন্স বের করে এর আগে, বুঝছো? লেন্সের আগে পাথ ডিফারেন্স বের করে। তো এরকম করে একটা পারপেন্ডিকুলার রাখবো, এরপরে গিয়ে এটাকে কি বলবো? বলবো যে এটাই হচ্ছে কি আমাদের পাথ ডিফারেন্স, বুঝছো? এখানের মধ্যে এটাই কি পাথ ডিফারেন্স, এটাই কি পাথ ডিফারেন্স, পাথ ডিফারেন্স। বুঝা গেছে? এবার একটা জিনিস বলো দেখি সোনামণি, বলো এই যে এটা আছে, এটা কি? হোয়াইট কালার লাইনটা স্লিটের প্রস্থ, এটা কি? স্লিটের প্রস্থ। এই অ্যাঙ্গেলটা কি? থিটা না? জি ভাইয়া। আগে থিটা বলতো না? জি ভাইয়া। তাহলে দেখো sin থিটা সমান সমান কি?
জি del x বাই a পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, জি তাহলে del x পাথ ডিফারেন্স সমান সমান কি a sin থিটা। হুম ঠিক আছে, জি আমি তোমাকে বোঝানোর সময় a sin থিটার বিষয়টা করতে থেকে আনছি, একদম ইন্টারফারেন্স থেকে আনছি, কিন্তু a sin থিটার যে এখানে প্রযোজ্য এটা বুঝছো? জি ভাইয়া ভেরি গুড। আসো এখন দেখো পাথ ডিফারেন্স বের করি কিভাবে, তোমার লেন্সের আগে হিসাব করে। জি এবার যারা প্যারালাল আছে ওরা লেন্সের আগে মানে কনভার্জ হওয়ার আগে, ওদের মধ্যে কোনো পাথ ডিফারেন্স আছে না না, তো যাদের পাথ ডিফারেন্স জিরো ওরা দিন শেষে কি তৈরি করে, সেন্ট্রাল ম্যাক্সিমা সেন্ট্রাল ম্যাক্সিমা তৈরি করে। কি তৈরি করে, সেন্ট্রাল ম্যাক্সিমা তৈরি করে তাহলে দেখো পাথ ডিফারেন্স জিরো হলে কি সেন্ট্রাল ম্যাক্সিমা। জি তুমি বলবে যে না n জিরো হলে সেন্ট্রাল ম্যাক্সিমা, কি জিরো হলে, জিরো হলে আচ্ছা বাবা n জিরো হবে কখন, যখন পাথ ডিফারেন্স জিরো হবে। জিরো হবে বুঝে গেছে, জি ভাইয়া ক্লিয়ার? জি ভাইয়া ওকে, তাহলে তুমি চাইলে এটাকে আলাদা একটা পয়েন্ট হিসেবে লিখতে পারো, যে পাথ ডিফারেন্স যদি কি হয় জিরো হয়, তবে এটা আলাদা একটা পয়েন্ট হিসেবে লিখে, তাহলে n সমান সমান কত জিরো, এবং এটা কাকে বোঝাচ্ছে, সেন্ট্রাল ম্যাক্সিমাকে বোঝাচ্ছে। জি ভাইয়া মানে সেন্ট্রাল ম্যাক্সিমা তৈরি হয়েছে। তোমাকে ধরো বলছে যে একটা ব্রাইট ফ্রিঞ্জ তৈরি হয়েছে, বা যদি বলে একটা ম্যাক্সিমা তৈরি হয়েছে যেখানে পাথ ডিফারেন্স কত জিরো, তাহলে তুমি কি বুঝবা যে সেন্ট্রাল ম্যাক্সিমা তৈরি হয়েছে। ঠিক আছে, জি ভাইয়া এবার মিনিমাম শর্তে আসো। মিনিমাম শর্তে আসো। মিনিমাম মানে কি, ডার্ক, ঠিক না? জি আগের বার ডার্কের শর্ত কি ছিল, পাথ ডিফারেন্স কত কি হবে, অড মাল্টিপল হবে, ঠিক না? মাল্টিপল আচ্ছা হ্যাঁ আগের বার শর্ত কি ছিল, জি 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 মানে হচ্ছে ইন্টারফারেন্সের শর্ত কি ছিল, মাল্টিপল পাথ ডিফারেন্স ল্যামডা বাই 2 এর কি হবে, অড মাল্টিপল হবে। এখন এটা তো ডিফ্রাকশন, এটা কি রিফ্র্যাকশন, তাই বলে এখানে কি হবে, ইভেন মাল্টিপল হবে। পাই বাই 2 এর যদি ইভেন মাল্টিপল হয় কি, যদি ইভেন মাল্টিপল হয় পাথ ডিফারেন্স, জি তাহলে 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 মিনিমাম হবে, মিনিমা তৈরি হবে। ঠিক আছে, জি আচ্ছা আসো, পাথ ডিফারেন্স সমান সমান কত, a sin থিটা, এটা আমি এদিকে লিখতে পারি। ঠিক আছে, এবার ধরো তোমাকে বিভিন্ন জিনিসের মান দেওয়া আছে, তোমার থেকে n এর মান চাওয়া হয়েছে, ধরো n এর মান 0 আসছে, তাহলে কোনটা বুঝাবে, সেন্ট্রাল ডার্ক মিনিমা, ঠিক না, বা সেন্ট্রাল মিনিমা। জি একটু খুঁজে দেখো সেন্ট্রাল সেন্ট্রাল মিনিমাম ডার্ক মিনিমাম তো নেই, এক্স্যাক্টলি সেন্ট্রাল মিনিমা তো নাই, তার মানে কি n সমান সমান 0 হবে না না। জি ঠিক আছে, বুঝে গেছে, মিনিমার ক্ষেত্রে কখনো কখনো n কি হবে না, 0 হবে না। বুঝে গেছে, জি ভাইয়া কারণ n 0 হওয়ার উপায় কি, del x 0 হওয়া, del x 0 হইলে সেন্ট্রাল ম্যাক্সিমা, বুঝছো? এবার n এর মান যদি 1 হয় তাহলে ফার্স্ট মিনিমাম, n এর মান যদি কত পাও 2 পাও তাহলে সেকেন্ড মিনিমা, n এর মান যদি কি পাও 3 পাও তাহলে থার্ড মিনিমা। বুঝে গেছে? জি ভাইয়া মানে খুব কঠিন না ভাইয়া সহজ। ঠিক আছে, তাহলে আজকে ডিফ্লেকশন পর্যন্তই থাকুক, ঠিক আছে? জি ভাইয়া।